বিদেশি ফলের গাছ সংগ্রহ করে নিজের বাড়ির আঙিনায় ব্যতিক্রমী বাগান গড়ে তোলার স্বপ্ন থেকে যাত্রা শুরু। একে একে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা অ্যাভোকাডোর চারা এনে বাড়ির 1 একর জমিতে রোপণ করতে থাকেন আজিজুল হাকিম রিপন। এটা জায়ান্ট হ্যাশ অ্যাভোকাডো, এটা 4টায় কেজি হয়। এটা আমার এখানে প্রথম আসছে, 4টায় কেজি হয়। এটা খুব এখন পর্যন্ত বাংলাদেশের প্রথম, আমার জানা মতে এটার আসে নাই। শখের সেই ছোট্ট উদ্যোগই 7 বছরের ব্যবধানে রূপ নিয়েছে বাণিজ্যিক সম্ভাবনাময় একটি বিশাল বাগানে। সেখানে তিনি বিদেশি ফল গাছের পাশাপাশি অসংখ্য প্রজাতির অ্যাভোকাডোর চারা উৎপাদন করে রীতিমতো বিপ্লব ঘটিয়েছেন। তার এখানে মিষ্টি অ্যাভোকাডো পাওয়া যায়, যা রীতিমতো অবিশ্বাস্য। ওনার কাছে এমনও জাত আছে যেগুলো বিক্স মান 15 থেকে 20-এর মতো, মিষ্টি। অ্যাভোকাডো যে মিষ্টি হয় এটা তো সবাই কল্পনা করতে পারে না, কিন্তু এখানে আসলে বাস্তবে আপনারা এটা ফল টেস্ট করে আপনারা দেখতে পাবেন যে অ্যাভোকাডো আসলে কতটা সুস্বাদু হয়। আলহামদুলিল্লাহ ভাই, এটা সুইট অ্যাভোকাডো, এটা 15+ আসার কথা, কিন্তু পরিপক্ক না হওয়ার কারণে এখনো কাঁচা 12+ আছে। এটা সুইট অ্যাভোকাডো, এটার হিমসাগর আমের মধ্যে আশা করি কোনো পার্থক্য হওয়ার কথা না। গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে বহুমাত্রিক পুষ্টিগুণ সমৃদ্ধ অ্যাভোকাডো। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাঁও এলাকার উদ্যোক্তা আজিজুল হাকিম রিপন গড়ে তুলেছেন এই অ্যাভোকাডো সাম্রাজ্য। তার বাগানে রয়েছে নানা প্রজাতির অ্যাভোকাডো গাছ, যেসব গাছ থেকে পালাক্রমে বছরের অধিকাংশ সময় ফলন আসে। আমাদের দেশে সবথেকে বেশি অ্যাভোকাডোর ভ্যারাইটি নিয়ে কাজ করা হয় হচ্ছে এই বাগানে, আর কাজ যিনি করেন ইনি হচ্ছে আমাদের রিপন ভাই। ওনার কাছে অসংখ্য পরিমাণ ভালো ভালো ভ্যারাইটি আছে, আর ওনার গাছগুলো তো আপনারা দেখলেনই, প্রত্যেকটা গাছে মোটামুটি বেশ মাশাআল্লাহ বেশ ভালো ফলন আছে। সারা বাংলাদেশে ওনার মাধ্যমেই হচ্ছে অ্যাভোকাডোর জাতগুলো কিন্তু ছড়িয়ে যাচ্ছে, ভালো ভালো যে জাতগুলো সেই জাতগুলো। এটা কালো হবে, এটা যেমন এখন হলুদ অ্যাভোকাডো দেখাচ্ছে না, যে একটু হলুদ প্রতি চলে আসছে, আমাদের মনে হচ্ছে এটা পেকে গেছে বা এটা পাড়ার সময় হয়ে গেছে। আসলে এটা পাকেনি, এটা আপনার জানুয়ারিতে হারভেস্ট হবে, এবং এটা আপনার খুব ভালো একটা জাত আর কি। যেমন আমরা যে অ্যাভোকাডো রোপণ করি, যে আমরা মে থেকে আমরা হারভেস্ট শুরু করি, তো মে থেকে মে, জুন, জুলাই, আগস্ট, এরকম নভেম্বর পর্যন্ত, ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত এটা ফল পাওয়া যাবে। পুষ্টিগুণ ও সম্ভাবনার কারণে অ্যাভোকাডোকে অনেকেই সুপার ফ্রুট হিসেবে বিবেচনা করেন, কিন্তু অ্যাভোকাডোর সব জাতের স্বাদ এক নয়। এ বিষয়টি নিজের অভিজ্ঞতা ও নিবিড় গবেষণায় উদ্ঘাটন করেছেন তিনি। খুবই চমৎকার একটা সালাদ অ্যাভোকাডোর, যেটার ভেতর রয়েছে অসংখ্য পরিমাণ পুষ্টি গুণাগুণ সমৃদ্ধ নিউট্রিয়েন্ট। তো আপনারা চাইলে অ্যাভোকাডোর সালাদটা ট্রাই করতে পারেন। অ্যাভোকাডো এমনও জাত আছে যে তিতা, পালসা লাগে, তিতা লাগে, আবার কোনো পদে লাগে না। আলহামদুলিল্লাহ আমার কাছে এমনও জাত আছে, এবছর আমি হারভেস্ট করছি যে 17+ বিক্স মান চলে আসে। 17 ডেট মিনস এটা হিমসাগর আম, আর ওটার মধ্যে কোনো পার্থক্য নাই। দীর্ঘদিনের পরীক্ষা নিরীক্ষার পর ফল ধরা 40টি জাতের মধ্য থেকে স্বাদ, গুণমান ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে শতাধিক প্রজাতির থেকে তিনি মাত্র 15টি জাতকে সেরা হিসেবে নির্বাচন করেছেন। আমার কাছে পর্যন্ত এটা 100+ জাত আছে এখানে। আমার কাছে এই পর্যন্ত আমি নিজে 40 জাতের কাছাকাছি ফল দেখছি। তার মধ্যে আমি 15টা জাত রাখছি, বাকিগুলো আমি রাখিনি, কারণ আমার কাছে ওগুলা আমাদের দেশি উপযোগী মনে হয়নি। যেমন আমরা সাধারণত যারা বাংলাদেশি, তারা একটু ফল বলতে গেলে আমরা মিষ্টি ফল বুঝি। তো সেক্ষেত্রে এটা তো মিষ্টি ওরকম না সব জাত, যেটা বাটারের পরিমাণ বেশি, যেটা তৈলাক্ত, ওইটাই রাখছি আমি, খেতে ভালো হয়। তার বাগানের অ্যাভোকাডোর সুখ্যাতি এখন দেশ জুড়ে ছড়িয়ে যাচ্ছে। উন্নত জাতের অ্যাভোকাডোর চারা সংগ্রহ করতে দূর দূরান্ত থেকে মানুষজন তার বাগানে ছুটে আসছেন। তো আজকে আমি আসছিলাম, বেশ কিছু কয়েকটা ফল আমি টেস্ট করলাম। বেশ এখানের ফলগুলো খুবই চমৎকার। আপনারা চাইলে ওনার থেকে বিভিন্ন চারা বা ফল কন্টাক্ট করে নিতে পারবেন। আজিজুলের এই উদ্যোগটিকে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সম্ভাবনাময় বলে আখ্যায়িত করে, সেই সাথে তারা সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বেশ করে আমরা অ্যাভোকাডোর কথা বলে থাকি, বর্তমানে এই ফলটির বাজার মূল্য প্রায় 1000 থেকে 1200 টাকা কেজি। সেখানে এই ফলটা কিন্তু চর্বি সমৃদ্ধ ফল হলে চর্বিটা খুবই মানুষের জন্য খুবই উপকারী, এবং এটি হৃদরোগ সহ বিভিন্ন ধরনের রোগ বালাই দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একজন শৌখিন উদ্যোক্তা হিসেবে আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটাকে ডিসেমিনেট করতে আমরা বদ্ধপরিকর। আমরা আশা করতেছি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটার বিস্তারে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আয়োজন করে থাকবে ইনশাআল্লাহ। তবে উদ্যোক্তা আজিজুলের অভিযোগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তিনি এখন পর্যন্ত প্রয়োজনীয় পরামর্শ বা কারিগরি সহযোগিতা পাননি। তার মতে, বিদেশি ফলের মতো উচ্চ মূল্যের ফসলের ক্ষেত্রে আধুনিক কৃষি প্রযুক্তি, রোগবালাই ব্যবস্থাপনা, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে সরকারি কারিগরি সহায়তা পেলে উদ্যোক্তারা আরও উৎসাহিত হবেন।